তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বই নম্বর পাতা থেকে 11 নম্বর পাতার অঙ্কগুলো সমাধান করব। যদি এমন সহজ অঙ্ক সমাধানের ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, তো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে ভিডিওগুলি পৌঁছে যায়। এখানে বলেছে স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি। 1 নম্বর অঙ্কটা করে দেওয়া আছে, এটা একটু বুঝিয়ে দিই। দেখো 627 আছে, তাহলে 6-এর স্থানীয় মান কত? 6-এর স্থানীয় মান এখানে কীভাবে বার করেছে? 6-এর পর থেকে যটা সংখ্যা বসেছে তটা শূন্য দিয়েছে। এবারে 2-এর স্থানীয় মান 2-এর পর যটা সংখ্যা, 2-এর পর একটা সংখ্যা, তাই একটা শূন্য। 7-এর স্থানীয় মান কত? 7-এর পর তার সংখ্যা নেই, তাই 7টা বসে গেলে আর কোনো শূন্যর দরকার নেই। এবার এটাকে যোগ করে দিলে 687 হয়েছে। একইভাবে 2-এর অঙ্কটা, তাহলে 2-এর অঙ্কটা আমার কি বলেছে? 8-এর স্থানীয় মান বার করতে বলেছে। 8-এর স্থানীয় মান, তাহলে এখানে আমি কি লিখবো? 8 লিখবো। 8-এর পর কটা সংখ্যা? দুটো, তাই দুটো শূন্য। 9-এর স্থানীয় মান, 9 লিখবো। 9টা আমার দশকের ঘর আছে, লিখলাম। 9-এর পর একটা সংখ্যা, তাই একটা শূন্য। 7 কোথায় আছে? 7-এর স্থানীয় মান বার করতে হবে। 7 আমার এককের ঘরতে, 7 লিখলাম। আর 7-এর পর কোনো সংখ্যা নেই, তাই শূন্যও হবে না। এবার এটাকে যোগ করে দেবো, 7, 9, 8, তাহলে সংখ্যাটি আমার বেরোলো 897। 3-এর অঙ্কটাও একইভাবে বলেছে, 9 শতক 8 দশক 6 1। তাহলে এটাকে আমি এক সংখ্যায় করে নিই আগে, বা না করলেও হবে, আমি করিয়ে নিই। তাহলে 9 শতক 8 দশক আর 6 একক, তাহলে হলো 986। এবার দেখো 9-এর স্থানীয় মান করবো। 9টা আমার শতকের ঘরে আছে, তাই 9, আর তারপর দুটো সংখ্যা, তাই দুটো শূন্য। এবার হচ্ছে 8-এর স্থানীয় মান, 8 আমার দশকের ঘরে আছে, 8টা লিখবো। 8-এর পর একটা সংখ্যা, তাই একটা শূন্য। এবার 6টা আমার এককের ঘরে আছে, বসিয়ে দিলাম। এবার যোগ করে দেবো, 986। 4-এর অঙ্কটাও তাই, 7625। তাহলে একে আমরা আগে স্থানীয় মানে বিস্তার করে নিই। তাহলে 7-এর স্থানীয় মান হলো 7000। 6-এর স্থানীয় মান, 6টা শতকের ঘরে আছে, 6 আর দুটো শূন্য। 2টা দশকের ঘরে আছে, তারপর একটা সংখ্যা, একটা শূন্য। 5টা এককের ঘরে আছে। এবার যোগ করে দিই, 5, 2, 6, 7, তাহলে হলো 7625। 5-এর দাগের অঙ্কটা বলে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি। তাহলে এই অঙ্কটা আমি খাতায় করতে হবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর পিঠে 3টে শূন্য। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 1-এর পিঠে 3টে শূন্য। এবার একে প্রথমে স্থানীয় মানে বিস্তার করি। তাহলে একে স্থানীয় মানে বিস্তার করলে কি হবে? হবে 1000 যোগ 3টে শূন্য যোগ দুটো শূন্য যোগ একটা শূন্য, তো সে 1000ই হলো আমাদের। এবারে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে নয়। এবার একে আমরা স্থানীয় মানে বিস্তার করবো। তাহলে হবে 9-এর পর কটা সংখ্যা? 1, 2, 3, তাহলে 3টে শূন্য যোগ, এবার পরের 9-এর পর কটা সংখ্যা? দুটো পড়ে আছে, তাহলে দুটো শূন্য। এবার 9টা লিখবো। 9-এর পর একটা সংখ্যা আছে, একটা শূন্য। এবার শুধু 9টা, তাহলে আমার হলো 9999। 6-এর দাগেরগুলো দেখো মনে মনে হিসাব করি। এগুলো আমার 6-এর দাগের কয়েকটা করে দেওয়া আছে। 221-এর সাথে 382 যোগ করতে বলছি। প্রথমে 221-কে স্থানীয় মানে বিস্তার করে নিয়েছে। তাহলে 221-কে স্থানীয় মানে বিস্তার করেছে হচ্ছে 200 যোগ 20 যোগ 1। 382-কে আবার করেছে 300 যোগ 80 যোগ 2। এবার কি হয়েছে? শতকের সংখ্যাগুলোকে একদিকে করেছে, দশকের সংখ্যাগুলোকে একদিকে করেছে, তারপরে একক সংখ্যাগুলোকে একদিকে করেছে। তাহলে 200 যোগ 30, 300, 20 যোগ 80 আর 1 যোগ 2। এবারে আমার যোগ করে নিচ্ছে। তাহলে 200 যোগ 300 500, 20 যোগ 80 100, 2 আর 1 3, তাহলে হলো মোট 603। এইভাবেই পরের অঙ্কগুলোকে করতে হবে। তাহলে ক্ষয়ের অঙ্কটা করি চলো। এখানে দেখো বলেছে 708 যোগ 227। তাহলে এখানে প্রথমে সংখ্যাটাকে স্থানীয় মানে বিস্তার করি। তাহলে কত হবে? 700 যোগ 00 যোগ 8। এবারে আমি পরের সংখ্যাটাকে করব। কত হবে? 200 যোগ 20 যোগ 7। এবার আমি শতকেরগুলোকে আগে এক জায়গায় করে নেবো, 700 যোগ 200। এবার আমি দশকেরগুলোকে এক জায়গায় করে নেবো। 00 এক জায়গায় করে নেবো, 00
যোগ 20। এবার এককেরগুলো 8 যোগ 7, তাহলে হবে 700 আর 200 900 যোগ 20 সাথে 0 যোগ করলে 20 হয়, যোগ 8 সাথে 15। তাহলে এটা আমার আবার কত হবে? এটা এবার দেখো এখনো 15টা আমার এখনো ভাঙা যাবে, 15টা আমার 15 আছে, তাহলে এটা 10 যোগ 5 করা যাবে। তাহলে এটাকে এখনো ভাঙবো, 900 যোগ 20 যোগ 10 যোগ 5। এবারে 900 যোগ 20 10 30 যোগ 5। এবারে হবে, তাহলে হবে 930 আর যোগে 35, তাহলে হবে সমান 935। পরের অঙ্কটা গয়েরটা বলেছে 815 যোগ 320। তাহলে একে প্রথমে আমি স্থানীয় মানে বিস্তার করি। স্থানীয় মানে বিস্তার করলে হবে 800 যোগ 10 যোগ 5। এবার এটাকে করি 300 যোগ 20 যোগ 0। তাহলে এবার শতকগুলোকে এক জায়গায় করি, 800 যোগ 300 যোগ 10 যোগ 20 যোগ 5 যোগ 0। তাহলে 8 আর 3 1100 যোগ 30 যোগ 5। এবার দেখো 1100, এটা আমার একেবারে, তাহলে এটা আমি করে দিই 1135। তার মতো বেরোলো 1135। পরের অঙ্কটা বলেছে 4521 যোগ 2812। তাহলে এটাকে ভাঙি প্রথমে, 4-এর পর 3টে সংখ্যা, 3টে শূন্য, 5-এর পর 2টো শূন্য, তারপর পরেরটা ভাঙবো, 2000 যোগ 800 যোগ 10 যোগ 2। এবারে আমি হাজারগুলোকে এক জায়গায় করে নেবো, 4000 2000। এবারে শতকের গুলোকে 500 যোগ 800। এবারে দশক 20 যোগ 10। এবারে এককের গুলো 1 যোগ 2। তাহলে আমার হবে, এগুলো তোমরা বক্স বক্স করেও করতে পারো বা আলাদাও করতে পারো। আচ্ছা, আমি এটা একটা বক্স করেই দেখাই। এবারে এটা যোগ করলে হবে 6000 1300 যোগ 30 যোগ 3। 1000 যোগ 1300 টাকা এখন ভাঙবো, 1000 যোগ 300 যোগ 30 যোগ 3। তাহলে এটা আমার হবে 7000। এটা হবে 7000 যোগ 300 যোগ 30 যোগ 3। এবার এটাকে হবে 7333। অঙ্কগুলো এবার বিয়োগের আছে, এখানে বিয়োগটা করে দেওয়া আছে, একটু বুঝিয়ে দিই। বলেছে 825 বিয়োগ 610। এখানে দেখো প্রথমে স্থানীয় মানে বিস্তার করে দিয়েছে, 800 যোগ 20 যোগ 5। এখানে বিয়োগ দিচ্ছে, কারণ না বিয়োগ চিহ্ন বিয়োগ করতে বলেছে, কিন্তু এগুলো যোগ করলাম কারণ এগুলো স্থানীয় মানে বিস্তার করে নিলাম। তারপর এটা হচ্ছে 600 যোগ 10। এবার শতকগুলোকে এক জায়গায় করলাম, শতকগুলো যখন এক জায়গায় করব তখন বিয়োগ দেবো, এবং শতক আর দশকের মাঝখানে আমাকে যোগ দিতে হবে। শতকগুলো এক জায়গায় করলাম, বিয়োগ যোগ, দশকগুলো এক জায়গায় করছি, বিয়োগ যোগ, এবার এককটা, এবার বিয়োগ করে যেটা বেরিয়েছে বসলাম, বা বসিয়ে যোগ করে দিলাম আমি। একইভাবে চয়েরটা করি। চয়ের অঙ্কটা বলেছে 788 মাইনাস 268। তাহলে প্রথমে আমি স্থানীয় মানে বিস্তার করে নিই, 700 যোগ 88, 88 80 হবে, যোগ 8। প্রথমে এগুলো তারপর বিয়োগ, হচ্ছে 200 যোগ 60 যোগ 8। এবার আমি শতকগুলোকে এক জায়গায় করে নেবো, বক্সে করবো। শতকগুলো যখন এক জায়গায় করছি তখন দেবো বিয়োগ, 700 বিয়োগ 200। এবার শতকের সাথে দশকটা আমার যোগের চিহ্নতে থাকবে, 80 বিয়োগ 60। এবার দশকের সাথে এককটাও যোগের চিহ্নতে থাকবে, 8 বিয়োগ 8। তাহলে এটা আমার হলো 500 যোগ 20 যোগ 0। তাহলে এটা আমার হলো 520। এই অঙ্কটাকে আবার বিস্তার করি, 900 যোগ 90
যোগ 9 বিয়োগ 100 যোগ 20 যোগ 5। তাহলে হলো শতকগুলোকে এক জায়গায় করব। 900 বিয়োগ 100, 90 বিয়োগ 20 যোগ 9 বিয়োগ 5, 800 যোগ 70 যোগ 4, তাহলে হবে 874। বর্গীর জয়ের অঙ্কটাও দেখো করে দেওয়া আছে। 509 মাইনাস 287, 500 যোগ 9, কারণ এখানে দশকের ঘরে কোনো সংখ্যা নেই তাই করা নেই, মাইনাস 200 যোগ 80 যোগ 7। এবারে 500কে কেন আবার 40 এই 400 আর 100তে ভেঙেছে, কারণ এখানে আমার দশকের সাথে বিয়োগ করার কোনো সংখ্যা নেই, তাই আমাকে 500টাকে ভেঙেছে 400 আর 100তে, তাহলে 400 যোগ 100 যোগ 9। এবার মাইনাসের পরে যে সংখ্যাগুলো আছে 200 যোগ 80 যোগ 7। এবার আমাকে শতকগুলোকে এক জায়গায় করতে হবে। শতকের 400 মাইনাস 200 যোগ, এখানে শতকের থেকে এখানে দশকটা বিয়োগ দেবো, 100 মাইনাস 80 যোগ 9 মাইনাস 7, তাহলে হলো 200 যোগ 20 যোগ 2, তাহলে হলো 222। হাততালের ঝয়েরটাও একই। এটা বলেছে 657 মাইনাস 482, তাহলে স্থানীয় মানে বিস্তার করলে হবে 600 প্লাস 50 যোগ 7 মাইনাস 400 যোগ 80 যোগ 2। এখানে 600কে আর একবার ভাঙবো, কেননা এখানে দশকটা পিছনের দশকের ঘরে যে 80 আছে সেটা আগের দশকের 50-এর থেকে বেশি, তাই এটা বিয়োগ করা যাবে না। তাই এখানে আমায় কি করতে হবে, এই 600টাকে আর একবার ভাঙবো, তাহলে হবে 500 যোগ 100 যোগ 50 যোগ 7 মাইনাস 400 যোগ 80 যোগ 2। তাহলে এবারে আমি শতকগুলোকে এক জায়গায় করি। 500 মাইনাস 400 যোগ, এটাকে একেবারে করে দিই, তাহলে এটা হবে 150, 150 মাইনাস 80 যোগ 7 মাইনাস 2, তাহলে এটা আমার হবে 100 যোগ 70 যোগ 5, তাহলে হলো 100, তাহলে হলো 175। পরের অঙ্কগুলো এবার গুণ দেওয়া আছে। দেখো প্রথমে এই অঙ্কটা গুণটা করে দেওয়া আছে 435 গুণিত 7। তাহলে এবার আমাকে প্রথমে যে সংখ্যাটা আছে সেটাকে বিস্তার করে নেবো। কত, 400, একটা 30 আর একটা 5। এবার প্রত্যেকটাকে 7 দিয়ে গুণ করব, করে যেগুলো পাবো সেগুলোকে যোগ করে দিলে আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে আমি দেখো 400 গুণিত 7 2800, 30 গুণিত 7 210, 5 গুণিত 7 35। আর প্রত্যেকটাকে যোগ করেছি, এখানে যোগ করেছে 3045। পরেরটা অঙ্কটা তাহলে করি। 228 গুণিত 5 আছে, তাহলে প্রত্যেকটাকে আমি ভেঙে নেবো, এই মানে স্থানীয় মিলানে বিস্তার করে নেবো। 220 আর 8, এবার প্রত্যেকটাকে 5 দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে হবে 1000, এখানে 148, এবার যোগ করবো, তাহলে 1100, এবার হচ্ছে 40, এটা যোগ করলে হয় 0 4 1 1, তাহলে এটা আমার যোগ করে কত হলো 1140, এটা আমার যোগ করে হলো 1140। পরের অঙ্কটা বলেছে ঠয়েরটা 344 গুণিত 6, তাহলে এখানে 344কেও আমি ভেঙে নেবো, তাহলে 344কে ভাঙলে হবে 300, আর একটা হবে 40, আর একটা হবে 4, তাহলে এখানে আমার গুণিত প্রত্যেকটাকে 6 দিয়ে গুণ করে দেবো, তাহলে হবে 3 6 18, দুটো 0, 4 6 24, একটা 0, 4 6 24। এবার প্রত্যেকটাকে যোগ করব, 1800, তার নিচে 240 আর 24, যোগ করলে হবে 4, 4 2 6, 8 2 10 0, হয় থাকে 1 1 1 2। তাহলে এখানে উত্তর কত হলো 2064। ডয়ের দাগের অঙ্কটা দেখো করে দেওয়া আছে। এখানে 335 গুণিত 15, এখানে প্রথমে আমাকে 335টাকে ভাঙবো না, প্রথমে শেষের সংখ্যাটাকে ভাঙবো, ভেঙে দুটোর সাথে 335কে দুবার দুটো সংখ্যা দিয়ে গুণ করবো, একবার 10 দিয়ে একবার 5 দিয়ে, তারপরে এবার আমি সংখ্যাগুলোকে ভাঙবো। দেখো 335-এর সাথে 10 গুণ করা হয়েছে আমার 3350,
এইবারে আমাকে 10 দিয়ে ভেঙে 15টাকে 10-এ ভেঙেছি আর 5-এ 10 দিয়ে গুণ করে হচ্ছে 3350। এবারে 5 দিয়ে 335কে গুণ করে আমার কী হয়েছে, এখানে 335টাকে ভাঙবো, 330 আর 5। এবার 5 দিয়ে প্রত্যেকটাকে গুণ করবো, হচ্ছে 1500, 150 আর 25। এবার প্রত্যেকটাকে এখানে লিখে দেবো। এবারে 3350 যেটা হয়েছে সেটাকে আমি ভাঙলাম কতই, 3000 আর 300 আর 50। এবার এখানে 1500 টাকাও ভাঙলাম, 1000 আর 500, 150 টাকাও ভাঙলাম, 100 আর 50, 25 টাকাও ভাঙলাম, 20 আর 5। এবারে হাজারগুলোকে এক জায়গায় যোগ করেছে, 3000 আর 1000 এই 4000, 300, 500 আর 100 এগুলো তো হচ্ছে 900, 50, 50, 20, তাহলে হয়েছে 120 আর 5। এবার আমাকে প্রত্যেকটাকে যোগ করে দিচ্ছি। এখানে আবার দেখো 120টা আবার দুটো সংখ্যা আছে, একক দশকেও আছে আবার শতকেও আছে, তাই এটাকে ভেঙেছে 100 যোগ 20, তাহলে 4000, তারপরে 900 আর 100 1000 হয়ে গেল, যোগ 20 যোগ 5, তাহলে এটা আমার 4000, 1000, 5000, 20, 5, তাহলে হলো 5025। একইভাবে পরের অঙ্কগুলো করি। এখানে দেখো প্রথমে আমি 230কে গুণ করব, দুবার গুণ করব, একবার 20 দিয়ে একবার 5 দিয়ে, কারণ আমি 25টাকে আমি 20 আর 5-এ ভেঙেছি। একবার 20 দিয়ে গুণ করব আর একবার 5 দিয়ে গুণ করব। এইবারে কি করব, 230 সাথে 20 গুণ করে যেটা হয়েছে সেটা বসিয়ে দেবো, তাহলে হবে 23 দুগুণে 46 আর দুটো শূন্য বসে গেল। তার সাথে এবার এইটাকে আমি ভেঙে করব এখানে, তাহলে 230কে ভাঙলে 200, তারপর হয় 30, তাহলে এর সাথে 5 গুণ করব, এর সাথেও 5 গুণ করব, তাহলে কত হবে, 1000 হবে, আর এটা হবে 150। এবারে কি করব, যেগুলো ভেঙেছি সেগুলো এখানে আমি বসে দেবো, তাহলে 1000 যোগ 150 টাকাও আমি ভেঙে লিখবো, 100। আচ্ছা, আগে 150টা লিখে দিই, পরে ভাঙবো। তাহলে এবার 4600 আছে, এটাকেও ভাঙি আমি, 4600 ভাঙলে হবে 4000 যোগ 600 যোগ 1000 যোগ 100 যোগ 50। এবার আমি হাজারগুলোকে আগে এক জায়গায় করি, 4000 যোগ 1000 যোগ 600 যোগ 100 যোগ 50, তাহলে এটা আমার হলো 4000কে 5000 যোগ 700 যোগ 50, তাহলে এটা হলো 5750। মধ্যাহ্নের অঙ্কটা দেখো বলেছে 470 গুণিত 15। একইভাবে অঙ্কটা হবে 470, এখানে আমি 15কে আগে ভেঙে নেবো 10 যোগ 5-এ, তাহলে 470-এর সাথে 10 গুণ করব যোগ 470-এর সাথে আমি 5 গুণ করব। এবারে আমি কি করব, এটাকে আমার আছে লিখে দেবো, 4070-এর সাথে 100 গুণ করলে 4700 হয়, যোগ এবারে এটাকে কি করব, 470-কে আমি দুভাগে ভাগ করে দেবো, 470-কে বিস্তার করলে হয় সামনে বিস্তার করবো, তাহলে হয় 400 গুণিত 5 আর 70 গুণিত 5, তারপর হচ্ছে 20 আর দুটো শূন্য, আর 5 সাথে 35 আর শূন্য, তাহলে এটা আমি লিখবো 2000 যোগ 350। এবার এটাকে ভাঙি 4000, দেখো 4000 যোগ 700 যোগ 2000 যোগ 300 যোগ 50, তাহলে হলো আগে হাজারগুলোকে একদিকে করি, 4000 2000 4000 যোগ 2000 যোগ 700 যোগ 300 যোগ 50, তাহলে হবে 4 যদি 6000, 7 আর 3 1000 যোগ 50, তাহলে হলো 7000 যোগ 50, তাহলে হলো 7050। এই অঙ্কগুলো দেখো, এখানে এককের ঘরে যে সংখ্যা থাকবে, এককের ঘরকে আমাকে ত্রিভুজ আকৃতি দিয়ে বোঝাতে বলেছে। দশকের ঘরকে আমাকে বক্স মানে 4 চৌকো বক্স মানে চতুর্ভুজ না বর্গাকার বক্স দিয়ে বোঝাতে বলেছে। এবার শতকের ঘরকে সবুজ গোল দাগ দিয়ে বোঝাতে বলেছে। এবার হাজারের ঘরকে এই ব্লু কার্ড দিয়ে বোঝাতে বলেছে। তাহলে এখানে দেখো 31 আছে, তাহলে 31কে আমি কি লিখেছে 30 যোগ 1 হবে, তাহলে 30কে আবার ভেঙেছে 3 ভাগে, তাহলে দশকের ঘরে ভেঙেছে 10 10 10 করে যোগ 1,
এবার 42টাকে ওইভাবে করবো, তাহলে 42 হবে 10 10 10 10। এবারে একটা আমার এক এক করে লিখবো। কেন এটাকে ভেঙে ভেঙে লিখছি, কারণ আমার জানি দশকের ঘরে একটা বলের মান 10, তাই এখানে 4 আছে দশকের ঘরে, তাই 4টে 10 লিখেছি। এককের ঘরে একটা বলের মান 1, তাই এখানে 2 আছে, তাই দুটো ত্রিভুজাকৃতি লিখেছি। এভাবে তাহলে এখানে দেখো দুটো 10 আছে আর 2 আছে, তাহলে এখানে কত হবে, 2 10 20, তাহলে 20 আর 2 আর এখানে 2 আছে, তাহলে 22 হবে। তাহলে এখানে দেখো এখানে দিয়ে গেছে আবার 133, তাহলে 100টাকে একটা গোল সবুজ কাটে দিয়েছে। 30টাকে এখানে 100টা একটা দিয়েছে, কারণ শতকের ঘরে 1 আছে। তোমার এবার দশকের ঘরে 3 আছে, তাই 3টে 10 দিয়েছে। এককের ঘরেও 3 আছে, তাই 3টে 1 দিয়েছে। এবার এইভাবে 752, এটাকে তাহলে 7টা আমাকে 100 করতে হবে, কারণ শতকের ঘরে 7 আছে। 5 6 7, এবার 100 লিখি। দশকের ঘরে 5 আছে, তাহলে আমাকে 5টা বক্স করতে হবে। তাহলে এটা লিখবো 10। এবার এককের ঘরে আমার 2 আছে, তাই দুটো ত্রিভুজ করব। এবার দেখো এখানে আছে 4502, মানে আমাকে এখানে 4টে হাজারের কাট করতে হবে। হাজার হাজার লিখে দিলাম। এবং এখানে কত আছে 500, তাই 5টা শতকের কাট করলাম। 100 100 100 100 100। আর আছে দশকের ঘরে কোনো সংখ্যা নেই, তাই দশকের ঘরে কোনো কাট করব না। এককের ঘরে 2 আছে, এককের ঘরে দুটো কাট করলাম, দুটো ত্রিভুজ, তাহলে হলো কত 1 আর 1। এবার এখানে করে দেওয়া আছে, সেটাকে আমাকে সংখ্যা লিখতে হবে। তাহলে হাজার আছে, হাজারের একটা কাট, তাহলে হাজারের ঘরে 1 লিখবো। শতকের দুটো কাট, তাই শতকের ঘরে 2 লিখবো। দশকের দুটো কাট, তাই দশকের ঘরেও 2 লিখবো। এককের একটা কাট, তাই এককের ঘরে 1 লিখবো। 10 পাতার 10 নম্বর পাতার সব অঙ্কগুলোই করে দেওয়া আছে, তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। আমি সোজা 11 নম্বর পাতায় চলে যাই। এবার 11 নম্বর পাতায় দেখো বলেছে হাজারের ঘরে দুটো কার্ড, শতকের ঘরে 4টে, দশকের ঘরে 3টে আর এককের ঘরে 2টো। তাই হাজারের ঘরে 2, শতকের ঘরে 4, দশকের ঘরে 3 আর এককের ঘরে 2। এভাবে এটাও হাজারের ঘরে একটা কার্ড, তাই 1 লিখেছে। শতকের ঘরে 4টে কার্ড, 4 লিখেছে। দশকের ঘরে কোনো কার্ড নেই, তাই দশকে 0। এককের ঘরে 2টো কার্ড, তাই 2। তাহলে কোনটা বড় কোনটা ছোট, এখানে গ্রেটার দেন লেস দেন দিয়ে বোঝাতে বলেছে। তাহলে এইটা বড়, তো এইদিকে আমার বড় মুখটা হলো। এইভাবে এইটা হবে। তাহলে এখানে হাজারে আমার 2টো কার্ড আছে, তাই হাজারের ঘরে 2 বসাবো। শতকেও 2টো কার্ড, 2 বসাবো। দশকে হচ্ছে 4টে কার্ড, 4 বসাবো। এককে 2টো। এবার এটা দেখি, হাজারে 2 আছে, 2টো কার্ড। শতকেও 2টো কার্ড, দশকে হচ্ছে 3টে কার্ড আর এককে হচ্ছে 2টো কার্ড। তাহলে কোনটা বড়, এখানে দেখো এখানে 3, এখানে 4টে আছে, তাহলে তো আমার এটাই বড়, তাহলে এই দিকে হবে। একইভাবে এটা হাজারে 3টে কার্ড আছে, 3 বসালাম। শতকে আছে 4টে কার্ড, দশকেও আছে 4টে কার্ড, না দশকে আছে আমার 6টা কার্ড, এককে আছে আমার 9টা কার্ড। একইভাবে এখানে আছে 2টো কার্ড হাজারে, শতকে আছে 3টে, দশকে আছে 4টে আর এককে আছে 5টা। তাহলে এখানে আমার বড় কোনটা হলো, এখানে তো দেখেই বোঝা যাচ্ছে যে এখানে এখানে হাজারে 3টে ছিল, এখানে হাজারে 2টো আছে, তাহলে এখানে আমার বড় হচ্ছে এই দিকেরটা। এবার দেখো এগুলো ছোট সংখ্যা বড় সংখ্যা দিয়ে দিচ্ছি, যেটা সেদিকে তোমার গ্রেটার দেন, যেদিকে ছোট সেদিকে আমার লেস দেনের চিহ্নটা বসতে হবে। তাহলে এখানে আমার 6000, এখানে 5000 হচ্ছে, এখানে 6000, তাহলে আমার এই দিকে গ্রেটার দেন হবে। এখানে 5000, এখানে 4000, তাহলে এখানে
এখানে 8,000, এখানে 9,000, তাহলে আমার এই দিকে। এখানে আছে 2,000 থেকে শুরু, এখানে 9, তাহলে আমার এই দিকেই হবে। এখানে 7,000, এখানে 3,000, তাহলে আমার এই দিকে হবে। এখানে 1,000, এখানেও 1,000, তাহলে এবার এটা অঙ্কটা দেখো, এখানে 1,000 দিয়ে শুরু, এখানেও 1,000 দিয়ে শুরু, তাহলে আমার তার পরের সংখ্যাটা দেবো। এখানে 900 দিয়ে শুরু, এখানেও 9 দিয়ে শুরু। এবার তারপরের সংখ্যাটা দেবো, এখানেও 9 দিয়ে শুরু, এখানেও 9 দিয়ে শুরু, তাহলে তারপরের সংখ্যাটা দেবো, যখন একই রকম হবে। লাস্টে এককের ঘরে এখানে 9 আছে, এখানে এককের ঘরে 0, তাহলে আমার কোনটা বড় হলো? এইটা বড় হলো, কারণ এখানে এককের ঘরে সংখ্যা আছে 9, এখানে কোনো সংখ্যাই নেই।